শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ সেলিম সুদ্দি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সহসভাপতি মোর্শেদ কামালকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূলুল কারীম আম্মা বাদ। বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব হালিমা চৌধুরী নাগরিক সংবর্ধনা উপলক্ষে অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ এবং সামনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 2024 সালের কৃতি শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, নাগরিক ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম লা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতসমূহ আরো বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা কুফরি করো তাহলে জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠোর। আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আমাদের নাগরিক ফোরাম বিভিন্ন স্তরের বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে বিজয়নগর উপজেলার একটা কল্যাণমুখী সংগঠন, সেই সংগঠনের এখনও 2 বছর হয় নাই, আগামী সেপ্টেম্বরে হয়তোবা 2 বছর হবে। আমাদের কমিটি এখনও পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, এরপরও আমরা ফল পাওয়া কিন্তু আরম্ভ করছি। আমরা 2024 সালের হয়তোবা ফেব্রুয়ারিতে আমরা 3টা বাস সংযোগে আমরা মাধবপুর লেক গিয়েছিলাম এই অত্র সংগঠনের একটা বনভোজনে। ওইখানে আমরা আনুষ্ঠানিকভাবে আমি ঘোষণা দিয়েছিলাম সকলের পরামর্শক্রমে যে আমরা সারা এলাকার বিজয়নগরের বিভিন্ন স্তরের বিভিন্ন এলাকার আমরা আছি, আমরা কি পারি না যে এই বিজয়নগর উপজেলার মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের একটা প্রার্থী দেওয়া। তখন আমি ঘোষণা করেছিলাম হালিমা আপার নাম, এবং আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার এই প্রস্তাবটি গ্রহণ করেছিলেন এবং এর ফল পেয়েছি আমরা। আপনারা যে কাজ করেছেন বিভিন্ন এলাকাতে, যার কারণে আজকে অনেক বড় নেত্রীও ছিল কিন্তু পাত্তা পায় নাই। এই আমাদের নেত্রী, নাগরিক ফোরামের নেত্রী, তিনি জয়যুক্ত হয়েছেন এবং অত্যন্ত সফলভাবে অনেক ভোট ব্যবধানে, অর্থাৎ 9000 ভোটের অধিক সম্ভবত ব্যবধান ছিল। এটা আপনাদের প্রচেষ্টা, আপনাদের চাওয়া, আপনাদের দোয়া, এটা দেখিয়ে দিয়েছেন আপনারা যে আমরা পারি। এই নাগরিক ফোরাম এমন একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে বিজয়নগরে নতুন নতুন কাজের উদ্ভাবনী তারা প্রত্যেকটি কাজের মাধ্যমে দেখিয়ে যেতেছে। একটা হলো পিঠা উৎসব গেছে, ইফতারি মাহফিল যায়, অনেক কিছু যেটা অনেকে চিন্তা করতে পারে না, যেটা এই আমাদের মুফাসসল অঞ্চলে এটা করা যায়, কিন্তু এটা সফলভাবে আমরা করতে পেরেছি। এটা আপনাদের প্রচেষ্টা, আপনাদের আন্তরিকতা। এখন আমরা চাইব এই সংগঠন যেন দিন দিন আরও বৃদ্ধি পেয়ে সবার নাগরিকের কাজে অগ্রসর হতে পারে, এবং বিভিন্ন বাধা বিপত্তিও কিন্তু আমাদের আছে, সেটা আপনাদের জেনে রাখা ভালো। কারণ সৎ কাজে শত বাধা আছে, এবং শয়তান কিন্তু খারাপ কাজে আর বাধা দেওয়ার দরকার নাই। কারণ শয়তান মনে করে হ্যাঁ শয়তানের আমার চেয়ে আরও বেশি, সে আরও এক্সপার্ট হয়ে গেছে। কিন্তু ভালো কাজ করলে দেখবেন শয়তান সেখানে গিয়ে কি করে, অসুয়াশার সৃষ্টি করে। আমাদের এই নাগরিক ফোরামের যে জয়যাত্রা, সেই জয়যাত্রা যেন অব্যাহত থাকে। আর আমাদের প্রতিনিধি যিনি মানে এখন
উপজেলা পরিষদে বসবেন, তিনি যেন আমাদের নাগরিক ফোরামকে আরো সুন্দর করে গঠন করতে পারি, নাগরিক ফোরামের কাজ গতিবিধি যেন আরো দিন দিন অগ্রসর হয়, সেই প্রচেষ্টা যেন উনি রাখে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাগরিক ফোরাম দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।